বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন। চলেন আজকে আপনাদেরকে পৃথিবীর সবচেয়ে সহজ খাবারের রেসিপিটা দেখাই। তো আজকে আমি বানাবো নুডলস, সাথে স্পেশাল টুইস্ট হিসেবে থাকবে চিলি অয়েল। চিলি অয়েল বানানো কিন্তু খুবই সহজ। বাটিতে আমি চিলি ফ্লেক্স, সাদা তেল আর রসুন কুচি নিয়ে নিয়েছি। সেখানে আমি প্যানের তেল গরম করে ঢেলে দিচ্ছি। এবার সবকিছু একটু মিক্স করে নিব। এরপর এখানে দিয়ে দিব একটুখানি সয়া সস। সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে চিলি অয়েল। এটা নুডলসের টেস্ট বহুগুণে বাড়িয়ে দিবে। এবার আমি ফুটন্ত গরম পানিতে নুডলসগুলো ছেড়ে দিচ্ছি। নুডলস খুব ভালো করে সিদ্ধ করে নিব, যেন ভেতরে কোনো কাঁচা কাঁচা ভাব না থাকে। নুডলস সিদ্ধ করতে যতটুকু পানি লাগবে আমি এখানে ঠিক ততটুকুই পানি দিয়ে দিয়েছি। এই পানিতেই নুডলসগুলো একদম কুক হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি অবশিষ্ট থাকবে না। নুডলস ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নুডলসের মশলাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কেচাপ। এটা নুডলসে একটা সুইট অ্যান্ড সাওয়ার ফ্লেভার নিয়ে আসবে। নুডলসের মশলা আর সস আমি নুডলসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুডলসকে এভাবে ডিফারেন্ট ওয়েতে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। এবার আমি একটু আগে বানিয়ে রাখা চিলি অয়েলটা নুডলসের উপরে দিয়ে দিচ্ছি। চিলি অয়েলটা খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নুডলস উইথ চিলি অয়েল। আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা ডিলিশিয়াস এবং ফ্লেভারফুল হয়েছে। এই নুডলস থেকে আপনারা সুইট এবং স্পাইসি দুই ধরনের ফ্লেভারই পাবেন। সকালে ঝটপট নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন, যে কোনো সময় নুডলস কিন্তু একটা টাইম সেভিং খাবার। রান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি নুডলসগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি জাস্ট সিম্পলি একটা ডিম পোচ দিয়ে নুডলসটাকে হালকা একটু ডেকোরেশনের চেষ্টা করেছি। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।